সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনি বাসায় আমিও ভালো আছি। তাহলে সকালবেলায় আসতে কিছু সাইডে দিয়ে নেব, মাছের খাওয়ান দিয়ে নিই। তো আমাদের সারাদিন হাঁস মুরগি তারপর হচ্ছে কুকুর খরগোশ এই নিয়েই সারাদিন যায় আমাদের। আর সূর্য উঠে গেছে। আমাদের একটা মুরগি মারা গেছে না? আমাদের কিন্তু মুরগি 3টা ছিল, তো একটা মারা গেছে। এই যে 2টা আর একটা ছিল ওটা মারা গেছে। এই যে ডিম সামনে রয়েছে, বাহ হাঁসের ডিম। আমরা দেশি মানুষ দেশি হাঁসের ডিম মুরগির ডিম খাই, শরীরটা ভালো থাকে। শরীরটা মেলা হইলে কি হইব, ডিমটা খাওয়ার মানে শরীরে এনার্জি আছে। এরা দেশে ডিম তোমার গিফট করলাম, তুমি ডিমটা খাইবে। নমস্কার দিদি, কেমন আছো? কি করবান? তো বলে ছেলে আইছে শুনলাম, কালকে আইছে না? আজকে যাবে গা? কে কালকে যাবনি? তা যাই হোক, কি কি রান্না তাহলে কও সকালবেলা? মুরগি মুরগি আর মাছ দিয়ে সরসরা না? খুশি হইলাম। তো সবকিছু কাটাকাটি করবা? এই যে আমাকে দিদিরা আজকে দেখতেছেন, আজকে ভিডিওতেই। তো কালকে ভিডিও থেকে হয়তো বা পাবেন না দিদিরা, আমরা অনেক মিস করব। আবার দিদি কবে আসে? তো দিদিরা অনেক আপনারা ভালোবাসেন। তো তোমার কথা সবাই খালি বলে ফোন দিয়ে, কই দাদা আপনার দিদি যে কত কাজ কাম করতে পারে, খালি সারাদিনে তো 10-12 বার করে ফোন আইব। তো যারাই ফোন দিব তো তারাই আর কি বলবো তোমার দিদিরে কত ভালো লাগে। তুমি তো আর কি, তো দিদির যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে, তো দিদির বাড়িতে যে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, তো সবই আছে। তো দিদি ওই আমগুলা তো পোলাপানে, আরে পোলাপান তো পোলাপানি, ওটা আমরাও খাইছি, ওটা পোলাপানে দই দিব না, এইটা আসলে হ্যাঁ পোলাপানেও খায়, ওটা খ্যাক, ওটা খাওয়া জিনিস খ্যাক। কিন্তু আসলে দিদি বাড়িতে যাইতেছে, তো যে আম কাঁঠাল দিয়ে একটু মানে যেটি খাওয়ার তো সেটি খাইছেই, আর যে কিছু আছে হয়তো বা যেটি খাওয়ার সেটি খাইছে, আর কিছু যে আছে ওটা আসলে কিছু মেয়ের বাড়িতে পাঠায়, কিছু বাসায় পাঠায়, মানে নানান জায়গায় পাঠান লাগে। তো কিছু তো আর কি রাখতে হবে। হ্যাঁ পোলাপান তো আসলে না থাকলে তো খাইবই, আর খাইতে খাইতে ফুড়েই হালাইব। ওটা ও গভীর কথা না, আমরা থাকলেও তাই করতাম আর কি। তো আসলে আম টাম খাওয়ার মধ্যে একটা সবাই মিলে খাওয়া একটা ফুর্তি লাগে অনেক। তো যাই হোক, যেটি আছে তো কিছু তো রাখন লাগবো সবার বাড়িতে দেওয়ার জন্য। তো তার জন্য আর কি দিদি বাড়িতে যাইতেছে। তারপর হয়তো বা কিছুদিন পরে আইসা বলবো, হয়তো বা 15 দিন 10-12 দিন পর থাকবো নাকি। তারপরে দিদি আমরা যাই আবার নিয়ে আসবো নাকি দিদি? তো তুমি আনাজপাতি কোটো একদম দেশি লাউয়ের ডুগা আছে, এটা চড়চড়ার জন্য না দিদি? আর এই যে পাশে আছে হচ্ছে পেঁয়াজ রসুন আলু, আর এই জায়গা হচ্ছে কি জানি
পটল আর বাগু। আর এই পাশে মনে মা মুরগি আর মাছ ভিজিয়ে দিয়েছে। এই যে মুরগির মাংস ভিজানি আছে, আর হচ্ছে এই যে মাছ। যে তো আর ভালো লাগবে না, যে তো ভালো লাগবে না তো জানি, যে কি আর ভালো লাগবো। এনে আমরা সবাই থাকি, আনন্দে থাকি। যাই হোক বেশি দিন থাকলাম না, যাও। তোমার তো একা একা ভালো লাগে না, বুঝো নাই? বাড়ি খাইলে থাকলে কি হইব? আর মানুষের যদি ভালো না লাগে তাহলে তো একা একা কি একটা বাড়িতে, আমাকে বাড়িতে তো দেখছেন আটি বাড়িও না, মানে একটা ফাঁকে একটা বাড়ি, যাই হোক আটি বাড়ি কিন্তু ফাঁকা ফাঁকি। তো বাড়িতে একলা থাকা লাগে। তো মামারা মাসিরা তো সবাই তো আসে, চাকরি বাকরি করে, বাসায় থাকতে হয়। তো দিদিরেও বলে অনেক বাসায় যাওয়ার জন্য, কিন্তু দিদি আসলেই বয়স্ক মানুষ, তো আর আগের মানুষ হয়তো আপনারা জানেনি, তো বাসায় থাকবো না। ওই যে হাঁটাচলা করতে পারে না, বাসায় থাকা লাগে, মানে বন্দি। এনে তো যখন মনে হয় তখন জেনে মনে হেনে যাবেন, কিন্তু বাসা বাড়িতে তো এক জায়গায় বাথরুম, এক জায়গায় আর কি মানে সবকিছু এক। তো এটা আর কি অনেক বয়স্ক মানে আমার দিদি আর কি পছন্দ বলতে মানে ভালো লাগে না ওই বাসায়, যে 1-2 দিনই ভালো লাগে, ওই থাকার মতো আর কি ওই রকম ভালো লাগে না। সব মানে বয়স্ক মানুষ যারা আছে সবাই এক, মানে গ্রামে থেকে অভ্যাস, গ্রামে বড় হয়েছে, তো জীবনটা কাটিয়ে দিল গ্রামের মধ্যে। তখন কি আর কি বাসা বাড়িতে যে ভালো লাগবো। তনাসপাতি কোটো নাকি? আমি একটু কাম আছে, আমি একটু কাম করবো। হ্যাঁ আসবো অনিতা। তো দিদি চলে যাবো, আবার অনুটা বলছি, অনু দিদি তো চলে যাবো, তাহলে আমি আসতেছি, আবার অনু আবার আইসা বলবো আজকে। তো এই পাশে আবার রান্না বাড়ি চলতেছে, আনাজ কোটাকুটি চলতেছে না দিদি? দিদি আবার তাড়াতাড়ি বইডো। তোমার তো দেখে মিস করবো, খালি কব তোমাকে বিরু কখন খালি দিদিরে পাই না, দিদিরে মিস করবানছি, দিদিরে মিস করবানছি। আর তোমার বেতন ডাকল নিয়ে যাও কেতে সম, তোমার বেতন করে দিবার রয়েছে। তো দিদির কিন্তু মাসে মাসে বেতন দেয় 1000 টাকা করে। মারে বেতন দেয় 1000, না মারে 2000 বেতন দেয়, আর দিদির 1000 বেতন দেয়, অনুর 1000 বেতন দেয়। আর বাবুরে কয়টা দেয় বেতন? বাবুরে 5000, তাই না বাবু? বাবুর বেতন কত করে দেই? কত করে দেই বেতন? 5000 করে দেয়। তুমি তো খুশি আছো? তোমার যা দেখ না তো আমরা হতাই করে খাই না। বাবু হলো পেটে ভাতে কাম করে। তাহলে কি শরীর ঠিক আছে, সুস্থ আছো এখন? আছে। ও কয়েকদিন তো একটু মাথাটা একটু চড়া আসাল না? আর একটু খাওয়া দাওয়া করেন না? ঘরে কেন আইছে তোমার কি নাকি? হালা নাকি না? আছে কি যাইব গানে? থাকবা নিয়ে কইছ? চাকরি করে তাই না? খাওয়া রান্না দিবেন, সেবা টেবা কইটা তোমার মেয়ের জামাইরে ভালো করে আশীর্বাদ করে থুয়ে যাও। ভালো রাখি, আবার জানি দেখা হয়। আমরা আবার যাম নিয়ে কয়েকদিন পরে, তুমি যাও। আমরা ধান কাটার আগেই তো আবার আহন লাগবো, তাই না? তুমি যাও কয়েকদিন পরে, আবার গাছ দেয় না, গাছের বেগ আম পাইরে কত নিয়ে পারমু, কৃষ্ণরে খবর দিমু, কম কি তোরা কত নিয়ে যা, আর তুই গেলে মামা ওয়াইফো তো ব্যাগটি পাই দে, খালি একবারে এই করা, বুঝো নাই? সবাই দিয়ে আহম নিয়ে আহম করা, তাই না? আজকে চরচরা না, আর চরচরা কি মাছ দিয়ে মা? এই যে চরচরা
চরচরা আনাজটি খুবই সুন্দর। তোমার হাতের কিন্তু সবাই চরচরা খেবার চাই, জানো তুমি। কই দাদা আপনার আম্মাই যে চরচরা রান্ধে, কি দিয়ে রান্ধে এটা তোমরা জীবনে খাই নাই, খুব মনে স্বাদ হয়। আমি যে কঠিন স্বাদ, একবার যে খাইবেন আর একবার খাইবারই মন চাইব, খুব স্বাদ হয়, তাই না? আমাগো এই জায়গা চরচরাটা তোমার যে সব জায়গায় তো করে না, খালি আমাগো নিয়ে করে চরচরাটা। আমার নদী কথা কয় না, হে দাদা কয় কি লিখি দি আমি যদি কোনোদিন দেশে যাই আমার চরচরা রান্না করে খাই। ওই যে তোমার ভাই না, ওই যে আমেরিকাতে থাকে, আবার আমার মার যে মাকে যে বোন বানাইছে, তো ওই যে কয়েকদিন আগে জামা কাপড় কেনার টাকা দিছিল, তো গিফট করছিল। তো সে হচ্ছে কাকু লাগে আমার, তো আমি কাকু বলি আর কি। তো মারে আর কি বোন বানাইছে, তো সে কাকাও আর কি ফোন দেয়। তো কাকু হইলো তুমি যে চরচরাটা রান্না করো দেখে জিব্বাই জ্বলা হয় না। তো কাকু আমি বলছি যখন কিনা আমেরিকা থেকে আসবেন বাংলাদেশে, তখন আমার বাড়িতে আর কি আসবেন। তো সে বলছে আসবো। কি পিছে কি এই যায়, এই যে তুই কি জাল দিবেন ছত না বাবু বেটি না জাল দিবেন ছত না? এই 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 বললো তুমি খেলে আমার পিছে পিছে থাকো কে? কও কও তো কও কও করা খান না চাল না, ভাত খানে মনে করে গরম গরম রান্দানো খাইব, স্বীকার করলো। শরম পাইছ না? ও বাবা, আবার বললো শরম ভাই, কথা কবি মন নাকি কথা কবি না, না শরম পাস। স্কুল ধোয়া ঠোয়া হয়ে গেছে গা। একবার জল উঠিয়ে রাখছিলাম। কিরে সোনাই রূপাই, তো কি অবস্থা? তোরা কেমন আছস? কাকা R15 নিয়ে বেড়াইছ চলে? হ্যাঁ ও নিনজা এক্সট্রার, বাবা রে। ও তুই চালিয়ে আর আসলে কন কস কিরে স্ট্যান্ড করে আস না, স্ট্যান্ড করে আস না, স্ট্যান্ড শিখবি তাহলে শিখ আগে। দিলি বাবু কি খবর, কেমন আছো? মাথা খেয়ে যাই কে দা মাথা মুস জামা কাপড় তো বেঞ্চে জামা কাপড় দাও। জামা কাপড় এত বুদ্ধি এত বুদ্ধি এত বুদ্ধি কোন থেকে হয়েছে? এত বুদ্ধি কোন থেকে হয়েছে? গরম লাগছে, জামা খুলে দেন। আবার এই মাত্র আসলো, আবার নিয়ে আসলাম। কি বাপের বাড়ি খাওয়া কেমন লাগলো? ভালোই আইসা পড়ছ? না এক ডলার এরকম ফিনিশ করো তোমরা তুমি। বাগানে রয়ে আছে কয় হাজার না
চরচড়ি রান্না হয়ে গেছে আমি তো বরং রানতে গেছিলাম তো চরচড়ি রান্না হয়ে গেছে তো দেখাই একটু চরচড়ি কো তোমার কাকা একটু চেষ্টা করে দেখো বাবা তোমার যে ভরসা পানি দিয়ে লাগাবো আমি কইতাছি ভিতরে বাবু বৌমারে পাইছে আবার এটা গ্রামের মন্ত্র দেখিনি হয়েছে এখন খাও গুছাই और कल के हम কাকা দি कल জোরে না বাট নিয়ে এই हम गाँव से गए আদা আজকে আমি আলাদা বাড়ছি আদা বাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিছি কাঁচা মিষ্টি দিয়ে হলুদ হলুদ মরিচ লবণ টবণ আমি দিয়ে নিই পেস্ট দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম মাংসটা দিয়ে দিই পেঁয়াজ দিয়ে আমি কমন যায় না সেগুলো আমি দিয়ে দাও ওই পেস্ট একটু বাইজা দিব হাতে মনে নিয়েছি এমনি দিয়ে দিই মাংসটা কষানো হয়ে গেছে গা আমি জল দিয়ে দিই আলু দিয়ে দিই আমার তরকারি হয়ে গেছে কাপড়ে আমি এখন গরম মশলা জিরে বাটা মাটা দিয়ে দেবো আমি মশলাটা দিয়ে দিই তরকারি হয়ে গেছে গা একটু করে নামিয়ে নেব এই গরমের মধ্যে খালি একটু পর পর খান করতে মন চায় না আমি কই রাইছি বাচ্চা থেকে খুব শান্তি রে ভাই এই গরমের মধ্যে
ওই মেশিনটা ব্যক্তি নিয়ে নাও বোঝাতে এখনই মেশিনের ভিতরে আমি 2 বার করে চান করি সকালে আর হলো বিকালে শীত পড়ে গেছে গা আজকে আবার বাতাস আছে আজকে গরম কম আর ওই যে ওই জায়গায় লিখন আর আব্দুল্লাহ খেলাধুলা করবে হচ্ছে এই আব্দুল্লাহ কি বানাও আমি কি বানিয়ে এনেছে কি নে এটা কি তোমাকে কুস্তার রাস্তা বাবা রে মাটি মুটি বলবে স্কুল কোনটাই যেটা স্কুল ও ভালো হয়েছে স্কুলটা তোমারটা কি রাস্তা বানাবেন রাস্তা বানাইতে থাকো তাহলে দিদি তুমি গরম ভাত খাইতে গরমে গরমে আমারই তো আমিও পান্তাই খাবো কথা তুমি খাবে না তো এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে আমি আর কি খাওয়া দাওয়া করলাম তুমি গরম ভাত খায় পান্তা খাওয়া তোমারই কামে লাগবে এই গরমের মধ্যে পান্তা ভাতি ভালো তাই না বাবু পান্তা ভাত খাইতে খাও খাও আর দুপুরে খেয়ে নে পান্তা থাকলে পান্তা দুপুরে খাও এত গরমের মধ্যে ভালো লাগে না গরমটা এই যে রান্নাবাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া করতেছে সবাই আমিও খাওয়া দাওয়া করবো তো আজকে ভিডিও করবো না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন